রমজানের ফজিলত। সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক বাংলা মিডিয়ার পক্ষ থেকে সকল দর্শকবিন্দু, শ্রোতা, ভাই ও বোনদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাস হল মাসের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ও পবিত্র মাস, যা মুসলমানদের জন্য অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এটি শুধু সিয়াম সাধনার মাস নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর সান্নিধ্য লাভের একটি বিশেষ সুযোগ। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা মানব জাতির জন্য পথ নির্দেশনা ও সঠিক জীবনযাত্রার দিক নির্দেশনা প্রদান করে। রমজানের ফজিলত। ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। সিয়াম হচ্ছে বহু বচন, এর এক বচনে সাওম, যার অর্থ বিরত থাকা। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওম বা সিয়ামকে রোজা বলা হয়। রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এ মাসে প্রতিটি নেকামলের ফজিলত 70 গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সোয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মাহে রমজান বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতময় মাস। এ মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কোরআন মাজিদ একত্রে লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম এই মাসে ওহী অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত ও সত্য পথের সুস্পষ্ট নিদর্শন ও ন্যায়ের মাপকাঠি। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। রমজান মাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, মধ্যবর্তী 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। মহান আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করেন এবং গুনাহ মাফ করে দেন। শয়তানের শৃঙ্খলিত হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। একটি রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। রমজানের সবচেয়ে বড় ফজিলত হল লাইলাতুল কদর, যা এক রাত 1000 মাসের ইবাদতের সমতুল্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত নম্বর 3। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদেরকে বন্দী করা হয়। রোজাদারের জন্য বিশেষ পুরস্কার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত রয়েছে, ইফতারের সময় এবং যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। দোয়া কবুলের বিশেষ সুযোগ। হাদিস শরীফে এসেছে, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া। সুতরাং রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতে সওদা করার উত্তম মৌসুম হল এই রমজান মাস, কেননা এই মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরা হজ সমতুল্য, অর্থাৎ এ মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়, আর এ মাসের এক ফরজে
অন্য মাসে 70 ফরজের সমান সওয়াব পাওয়া যায়। রোজার সওয়াব সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু সিয়াম আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিফল দান করব। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছেন এবং পানাহার পরিত্যাগ করেছে। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সিয়াম তথা রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। পরিশেষে রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধির, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এটি আমাদের জন্য রহমত মুক্তির সুবর্ণ সুযোগ। তাই আমাদের উচিত এই মাসে প্রতিটি মুহূর্তকে ইবাদত, দোয়া, কোরআন তেলাওয়াত এবং সৎকর্মে কাজে লাগানো, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আখিরাতে সফল হতে পারি। আল্লাহ আমাদের সকলকেই এই রমজান মাসের সকল রোজা পালনের এবং সকল ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।